হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে জানাবো আমি নিজের হাতে কিভাবে নিজের চুলটাকে সর্বনাশ করে ফেলেছি। এখন বাজে 2:25। তা মুখের মধ্যে কি এই প্যাকটা যেটা মেখে ফেলেছি সেটা যদি তোমরা জানতে চাও, এটা কিন্তু অনেক ভালো ট্যান রিমুভ করে আর পুরোপুরি ঘরোয়া উপায়। সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমি আজকাল কিন্তু এই লরিয়ালের হাইলুরুলার ময়েশ্চারাইজার শ্যাম্পুটা আর কন্ডিশনারটা ইউজ করছি। ভীষণ ভালো উপকার পেয়েছি, বেশ ভালোই লেগেছে। তার আগে কিন্তু আমি যেই লরিয়ালের যেই শ্যাম্পুটা ছিল, যেটা হচ্ছে স্ট্রেটনিং করার পর প্যারাবেন ফ্রি যেটা থাকে, সেই এক্সটেনশন যেটা হেয়ার যেটা আছে সেটা মাখতাম। আর আমার মেয়ের গলা প্যাচ্ছ, কারণ আমার মেয়ে এখন আমার পাশে বসে রয়েছে আর ওর এক্সাম আছে, তাই এক্সাম দিতে যাবে। তো আমি এখন শ্যাম্পু করে চলে এসেছি। শ্যাম্পু করার পরে কিন্তু সিরাম দিয়ে দিয়েছি, সেটাও কিন্তু লরিয়ালেরই ছিল সিরামটা, এক্সেন্টেস কেয়ারে। আর তারপর দেখো আমি চুল জমিয়ে কত চুল করে ফেলেছি। আর এবার আমি ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি ভালো করে, যদিও বা ভেজা চুলে আঁচড়ানো উচিত নয়, যদিও বা আমি আজকে চুল কাটবো তার জন্যই আঁচড়াবো। আর অনেক দিন যাবৎ ধরে ভাবছি যে আজ চুল কাটবো। আর আমি কিন্তু অনেকটা কেটে ফেলেছি। এই দেখতে দেখো অনেকটা কেটে চলে এসেছি। তোমরা এখন বুঝতে পারছো না, কারণ ভেজা চুল আছে বলে। তাই পরে যখন একটা ফটো দিয়ে দেবো তোমাদের সাথে শেয়ার করবো, কিংবা এরপর ফটো ছাড়লে তো তোমরা দেখতেই পাবে, তখন দেখবে যে আমি কতটা চুল কেটে ফেলেছি। হ্যাঁ, অনেকটাই ইচ্ছা করেই কেটে ফেলেছি, কারণ নিচটা না একদম নষ্ট হয়ে গেছিলো। আর আমি না পার্লার কিংবা এমনি অন্য কোথাও গিয়ে কারোর হাতে চুল কাটতে খুব একটা বিশ্বাসী নয়। আমি নিজের হাতে নিজের চুল কাটতেই যেন আমি খুব ভালোভাবে পারি, আর আমার নিজের হাতের চুল যেন বেশি বাড়ে এটা মনে হয়। আর আমি কারোর হাতে আমি নিজের চুলটাকে দিতে চাই না, যদিও বা স্ট্রেট করার সময় অনেক বছর বাদে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে এখন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। আর স্ট্রেট করেছি প্রায় 1.5 বছর হয়ে গেছে, যেখান থেকে করেছিলাম খুব ভালো করিয়েছিল। তো যাই হোক, এরপর আমি রেডি হয়ে মানে হচ্ছে একটুখানি মুখে ময়েশ্চারাইজার ক্রিম মেখে এরপর চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে কিন্তু আজকে ছিল হচ্ছে হাঁসের ডিমের কষা, আর ছিল রাজহাঁসের ডিম, আর ছিল রুটি যেমনটা আমি খাই, আর ছিল এঁচড়। আর এরপর আমার মেয়ে দেখো রাত্রেবেলা আমার মেয়ে আর বরের সাথে ঘুরতে গেছিলো, এখন বাড়ি আসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।